নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আপনাদের সকলকে জানাই সৃজিতাদের ব্লগে স্বাগত। অনেক দিন পর আরেকটি ব্লগ নিয়ে এসেছি। আমি এসেছি মামাবাড়িতে। তো মামাবাড়িতে আজকে পুজো হচ্ছে, রাখি পূর্ণিমার পুজো ও ভাদ্র মাসের লক্ষ্মী পুজো। তো এখানে দিদা সব কিছু জোগাড়যন্ত্র করেছে। এই যে লক্ষ্মী ঠাকুর, নারায়ণ ঠাকুর ওর গোপলুদেরকে নামানো হয়েছে। গোপলুদেরকে নতুন জামা পরিয়েছি। এখানে দিদা ফল কাটছে। আর চলুন কি কি জোগাড় করেছি আপনাদেরকেও দেখায়। এখানে নারায়ণের আটন তো সাজানো হয়ে গেছে। এই যে মা লক্ষ্মীকেও নতুন ঘাগরা পরিয়ে সাজানো হয়েছে। আর এদিকে রয়েছে লক্ষ্মী আর গণেশ। আর এদিকে রয়েছে আমাদের দুই নাড়ু গোপাল, যাদেরকে চান করিয়ে নতুন জামা পরিয়েছি। মুকুটগুলো কেমন হয়েছে, জামাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠাকুরমশাই চলে এসেছে, তাই ঠাকুরমশাই পুজো করতে বসে গেছে। পুজো আচ্ছা দিনগুলো বেশ ভালোই লাগে। ওম নমো গঙ্গে জয়মণি সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে ওম নমঃ ওম গঙ্গা 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 নমো নমঃ ওম কুরুক্ষেত্রে জয়গঙ্গা এই পুজোতে একটি বিশেষত্ব জিনিস আছে। এই মা লক্ষ্মীর পুজোতে ভাদ্র মাসে যে মা লক্ষ্মীর পুজোটি হয়, এটি হাড়ি লক্ষ্মী নামেও প্রচলিত হয়। আর এই মা লক্ষ্মীর পুজোতে একটি বিশেষ জিনিস লাগে, সেটি হচ্ছে তাল আর ভুট্টা। আপনাদের বাড়িতেও কার কার এরকম পুজো হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওম নমঃ পুজোর সমস্ত জোগাড় কাল থেকেই চলছে। তো কালকে বিকালে আমরা সবাই মিলে বাজারে গিয়েছিলাম। আমি, মা, দিদি, মামি সবাই মিলে বাজারে গিয়েছিলাম। গোপালের জামা কিনেছি, সমস্ত পোশাক কিনেছি, মিষ্টি, ফুল ফল সমস্ত কিছু কেনা হয়েছে। আমার মামার বাড়ি তো রানীগঞ্জে। আর রানীগঞ্জে দিনের বেলা অনবরত বৃষ্টি হয়েছে। এই সকালটা থেকে এখন অব্দি বৃষ্টি হয়নি, মেঘ একদম ঘন অন্ধকার করে এসেছে। একটু পরেই হয়তো জল নামবে। কালকে তো আমরা সকলে মিলে বৃষ্টিতে ভিজে ভিজেই বাজার করেছি। আপনাদের ওখানেও কি এরকমই ওয়েদার? ঠাকুর মশাই যেহেতু পুজো করছে, তাই আর বেশি কথা বলবো না। আরতি শুরু করছে, আরতি করা দেখি। এইটা হচ্ছে আমার ছোটো বোনও ঐশী, আর ঐশীর সাথে আমি। আর জিয়া দিদি গেছে স্কুল রাখি বাঁধতে, আর যিশু দাদা গেছে দোকান। আর এই যে প্রসাদগুলো সব পুজো হয়ে যাওয়ার পর নামানো হয়েছে নিচে। এই যে ফল কাটা রয়েছে, মিষ্টি রয়েছে, সাথে রয়েছে সিন্নি। সিন্নি প্রসাদ খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। এখানে রয়েছে গুড়ের পাটালি, গুড়ের বাতাসা, মুরগি, সাদা বাতাসা ও মোদক, আরও রয়েছে প্যাঁড়া। চলুন। আর এই যে আমাদের চিকুকেও সাথে করে মামা বাড়ি নিয়ে এসেছি। দিদা সবাইকে এক এক করে প্রসাদ সাজিয়ে দিচ্ছে। এরপর আমরা সকলে মিলে প্রসাদ খাবো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট মিনি ব্লগে।